আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো দ্বিতীয় অধ্যায় টাইপ 4 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো টাইপ 4 এর বিষয়টা কি আমাদের পৃথিবীর আকার, আকৃতি, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অন্যান্য গুরুত্বপূর্ণ রেখা। তো দেখো আজকে আমরা একটু রেখা সম্পর্কে শিখব। দেখো বিভিন্ন রেখা আছে, ওই রেখাগুলো নিয়ে আমাদের কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখি। 54 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে দেখো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে কি, মনে করো পৃথিবী, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, এটা হচ্ছে আমাদের উপরে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। তো বলতেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তার মানে আমাদের এটা হচ্ছে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে আমরা জানি কি রেখা বলে, আমরা হচ্ছে জানি যে কর্কটক্রান্তি রেখা বলে। কি কর্কটক্রান্তি? আচ্ছা, উত্তরের রেখাকে আমরা বলতেছি কর্কটক্রান্তি, আর যদি যেটা দক্ষিণ থাকতো সেটা হচ্ছে কি হয়ে যেত, মকরক্রান্তি হয়ে যেত। তো এরপর আমাদের 55 নম্বর কোশ্চেনে বলতেছে পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে কি বলে। দেখো পৃথিবীর গোলাকৃত, আচ্ছা আমরা একটা গোলাকৃত পৃথিবী অঙ্কন করলাম, তো বলতেছে গোলাকৃত কেন্দ্র দিয়ে, এখন দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, উত্তর থেকে দক্ষিণে কল্পিত, এটা আমাদের উত্তর দিক আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। তো উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে আমরা জানি বলতেছি যে মূল মধ্যরেখা। তাহলে দেখো এই যে মূল মধ্যরেখা মানে যেটা হচ্ছে গ্রিনিচে মান মন্দিরের দিয়ে অবস্থিত। তো আমাদের একটা উদ্দীপক আছে, বলতেছে নিচের উদ্দীপকটি পড়ে 56 এবং 57 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন দেখো এই স্থান বলেছে এক্স, বলতেছে 40 ডিগ্রি দক্ষিণ এবং 35 ডিগ্রি পূর্ব। আচ্ছা 40 ডিগ্রি দক্ষিণ একটা হচ্ছে কি, মনে করো যেমন 40 ডিগ্রি দক্ষিণে একটা, আর একটা হচ্ছে কি পূর্বে একটা, এই দক্ষিণে একটা পূর্বে একটা অবস্থান। অ এর অবস্থান কোথায় দেখো, একটা 30 ডিগ্রি উত্তর, একটা 20 ডিগ্রি পশ্চিম। তারপরে জেড এর অবস্থান কত, 180 ডিগ্রি কিন্তু জলভাগের উপরে। দেখো 180 ডিগ্রি পূর্ব কিন্তু জলভাগের উপরে। আচ্ছা জলভাগের উপরে 180 ডিগ্রি কোন রেখা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা 56 নম্বর কোশ্চেন বলতেছে যে জেড দ্বারা কোন রেখাকে স্থান নির্দেশ করে। আচ্ছা জেড, এই যে দেখো 180 ডিগ্রি দ্রাঘিমা, আমরা বলতেছি যে 180 ডিগ্রি দ্রাঘিমায় সম্পূর্ণ জলভাগের উপর কল্পিত রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। কি রেখা বলে? আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এরপরে আমাদের 57 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে এক্স ও ওয়াই এর ক্ষেত্রে প্রযোজ্য কি, জুলাই মাসে এক্স স্থানে শীতকাল হলে ওয়াই স্থানে গ্রীষ্মকাল, নাকি ডিসেম্বর মাসে এক্স স্থানে গ্রীষ্মকাল হলে ওয়াই স্থানে শীতকাল, নাকি আগস্ট মাসে কি ওয়াই স্থানে এক্স এবং ওয়াই স্থানে দিন রাত সমান হয়। আচ্ছা দেখো আগস্ট মাসে আমরা কোনো সময় জানি দেখি না যে দিন মাস সমান হয়। সেপ্টেম্বর, কি বললাম যে সেপ্টেম্বরে, সেপ্টেম্বর আর হচ্ছে মার্চ, সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বর আর হচ্ছে 21শে মার্চ, এই দুইটা দিনে আমরা বলতেছি পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত্রি সমান হয়। তাহলে কি এটা ক্রস, তাহলে আমরা বলতেছি কি 1 ও 2 আনসার। এরপর আমাদের দেখো 58 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে গুরুবৃত্ত বলে কোনটিকে। আচ্ছা দেখো গুরুবৃত্ত কোনটাকে বলে, আমরা বলতেছি আমাদের একটা দেখো এটা পৃথিবী, এটা আমাদের কি রেখা বলতো, কি রেখা, এটা আমাদের হচ্ছে দেখো এই যে এটা আমাদের মূল মধ্যরেখা, কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে আরেকটা রেখা আছে। দেখো এই যে এটাকে আমরা বলতেছি কি নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাকে বলা হয় গুরুবৃত্ত। কি বললাম? এই নিরক্ষরেখাকে কি বলা হয়? গুরুবৃত্ত বলা হয়। তারপরে 59 নম্বর বলতেছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কোনটি। আচ্ছা দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা থেকে আমরা যে কৌণিক দূরত্ব অঙ্কন করি এগুলোকে আমরা বলছি কি দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এখন বলতেছে রেখাগুলো পরস্পর সমান, প্রত্যেকটি রেখায় একটি একটি দেখো একে একটি পূর্ণবৃত্ত, নাকি হচ্ছে কি রেখাগুলো প্রত্যেকে অর্ধবৃত্ত, নাকি রেখাগুলো পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। আচ্ছা দেখো এই রেখাগুলো আমরা জানি, দেখো এই পূর্ব পশ্চিমে কি করে আছে বলতো, বেষ্টন করে আছে। এই যে আমাদের এইভাবে দ্রাঘিমা রেখাগুলো পূর্ব পশ্চিমে, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে কি দিক বলো, এটা হচ্ছে পশ্চিম দিক, তার মানে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে, তার মানে হচ্ছে ঘ। এরপর আমাদের 60 নম্বর বলতেছে যে কোনটি কুমেরু বৃত্ত। আচ্ছা কোনটি কুমেরু বৃত্ত, আমাদের সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত চিনতে হবে। এটা হচ্ছে নিরক্ষরেখা 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি, আর 66.5 ডিগ্রি উত্তর রেখাকে আমরা বলছি কি কুমেরু, সুমেরু। দেখো এটা হচ্ছে সুমেরু, আর নিচে 66.5 ডিগ্রি দক্ষিণের রেখাকে আমরা বলছি কি কুমেরু। ঠিক আছে, তাহলে 66.5 ডিগ্রি দেখো আমাদের উত্তর অক্ষাংশ। আচ্ছা এটা, আচ্ছা সরি, এটা হচ্ছে কুমেরু, প্রথমে হচ্ছে আমাদের কুমেরু। আচ্ছা এখানে একটু আকৃতির আছে বাংলা মানচিত্রে, আর এটা হচ্ছে সুমেরু। আমরা যে চাইছি দেখো যে কোনটি কুমেরু বৃত্ত, তাহলে আমাদের বলতেছি 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এরপরে দেখো আমাদের একটা হচ্ছে উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 61 এবং 62 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো উদ্দীপকটা আমরা একটু দেখি।
আচ্ছা, উদ্দীপকটি থেকে আমরা হচ্ছে একটু অঙ্কন করার চেষ্টা করি। দেখো এই রেখাটা হচ্ছে দেখো যে 90 ডিগ্রি আমাদের হচ্ছে যে উত্তর দিক আর হচ্ছে দক্ষিণ দিক। এই রেখাটাকে আমরা বলছি কি মূল মধ্য রেখা। কি রেখা? মূল মধ্য রেখা। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, এটা আছে 66, দেখো 23.5 ডিগ্রি, এটা হচ্ছে হাফ মানে কি 5.5, তাহলে কি এটা হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণ আছে, এটা আছে মকরক্রান্তি রেখা। আমাদের এই রেখাগুলো পাইলাম। তখন বলতেছে যে বি চিহ্নিত রেখাটির নাম কি? আচ্ছা, বি চিহ্ন, এই যে বি চিহ্ন, এটা হচ্ছে আমাদের কি রেখা? 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে আমরা বলতেছি কি যে কর্কটক্রান্তি রেখা। কি রেখা? কর্কটক্রান্তি রেখা। এবার এ চিহ্নিত রেখাটির নাম বলতেছে, দেখো এ চিহ্নিত, এই যে মাঝখান দিয়ে, পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাকে আমরা বলতেছি কি নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার মানও 0 ডিগ্রি, আবার মূল মধ্য রেখার মানও 0 ডিগ্রি হয়। তাহলে আমাদের হচ্ছে যে এ চিহ্নিত রেখাটির নাম কি বলতেছে? দেখো এই চিহ্নিত রেখাটির মান আমরা বলতেছি কি যে নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষরেখা। এরপরে আমাদের আরেকটা হচ্ছে উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ি। 63 এবং 64 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। তো আমরা উদ্দীপকটা একটু দেখি। দেখো এটা হচ্ছে আমাদের কি রেখা? পৃথিবীর মাঝখান, এটা হচ্ছে আমাদের বলতেছি যে নিরক্ষরেখা। এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি কি দক্ষিণ দিক। দেখো দক্ষিণের রেখাকে আমরা বলছি কি, এটা হচ্ছে কর্কটক্রান্তি, এটা হচ্ছে মকরক্রান্তি, আর এটা হচ্ছে কি কর্কটক্রান্তি। তো বলতেছে যে চিত্রে ক চিহ্নিত রেখাটির নাম কি? আচ্ছা ক, দেখো এই যে ক হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা। কি রেখা? কর্কটক্রান্তি রেখা, ঘ নম্বর। ঠিক আছে, এরপরে আমাদের ক চিহ্নিত রেখা, চিত্রে ক চিহ্ন, ও আচ্ছা এইটা ক, সরি, এই যে এইটা হচ্ছে ক রেখা, এটা হচ্ছে খ রেখা, সরি ভুল হয়েছে। তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে মূল মধ্য রেখা। ঠিক আছে, যদি খ বলতো তাহলে আমাদের কর্কটক্রান্তি হতো। যে এই যে এটা হচ্ছে আমাদের মূল মধ্য রেখা, এই মূল মধ্য রেখা ক চিহ্নিত রেখাটি হচ্ছে আমাদের কি মূল মধ্য রেখা। এরপরে আমাদের 64 নম্বর কোশ্চেনটা বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ডিগ্রি? আচ্ছা দেখো আমাদের হচ্ছে এটা পৃথিবী, এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা, এটা আমাদের, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে মূল মধ্য রেখা। তো বলতেছে আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে সংজ্ঞা আছে আমাদের 180 ডিগ্রি দ্রাঘিমায় সম্পূর্ণ জলভাগের উপর পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে, সরি উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে কি তারিখ রেখা বলে, আন্তর্জাতিক। তো আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ডিগ্রি? আমরা জানি 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তারপরে 65 নম্বর বলতেছে কোন অক্ষাংশকে মকরক্রান্তি বলে? আচ্ছা কর্কটক্রান্তি একটা মকরক্রান্তি, নিরক্ষরেখা উপরে কর্কটক্রান্তি, নিচে মকরক্রান্তি। তার মানে কি দেখো 23.5 ডিগ্রি দক্ষিণ, কত বললাম? 23.5 ডিগ্রি দক্ষিণের রেখাকে মকরক্রান্তি রেখা বলে। এরপরে আমাদের 66 নম্বর কোশ্চেনে কি দেখি। তো দেখো আমাদের 66 নম্বর কোশ্চেনে বলতেছে কোন রেখাটি পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে বিভক্ত করেছে? আচ্ছা উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে বিভক্ত করেছে। আচ্ছা দেখো, আচ্ছা আমাদের বলতেছি এই যে এইটা হচ্ছে রেখাটির নাম কি বলতো? এটা হচ্ছে নিরক্ষরেখা। কি বললাম? যে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরের অংশ আমরা দেখো এই দিক হচ্ছে উত্তর দিক, আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। তো আমরা বলতেছি এই নিরক্ষরেখা থেকে এই দিকে যতটুকু দূরত্ব আছে এই দিকেও সেম দূরত্ব আছে। তার জন্য আমরা বলতেছি যে পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাবে বিভক্ত করেছে আমাদের কি রেখা? নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষরেখা। এরপরে আমাদের 67 নম্বর একটা কোশ্চেন আছে, দেখো যে গ্রিনিচ থেকে কোনো স্থানের দ্রাঘিমা 30 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের স্থানীয় সময় কত হবে? আচ্ছা গ্রিনিচ থেকে, আচ্ছা একটু বুঝতে হবে, দাঁড়াও। বলতেছে যে গ্রিনিচ থেকে, এখন আমরা একটা অঙ্কন করি। এইটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার অবস্থান হচ্ছে কোথায়? আমরা বলতেছি গ্রিনিচে। তো বলতেছে এই গ্রিনিচ থেকে 30 ডিগ্রি পূর্ব দিক। আচ্ছা এই গ্রিনিচের এই পাশটা হচ্ছে আমাদের পূর্ব দিক, আর এটা হচ্ছে আমাদের কি দিক বলতো? পশ্চিম দিক। তো এই দিক হচ্ছে পশ্চিম। তো এইখান থেকে আমাদের 30 ডিগ্রি আনুমানিক আমরা ধরে নিলাম, এখানে পশ্চিম এখানে পূর্ব, তো 30 ডিগ্রি। এখন বলতেছে ওই স্থানের সময় কত হবে? আচ্ছা এই স্থানের সময় কত হবে? এখন দেখো আমরা বলতেছি 30 ডিগ্রি, আমরা বলতেছি কি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য, দেখো যে গ্রিনিচের সময় সকাল 7-6টা দিয়ে আছে, আমরা বলছি 30 ডিগ্রির জন্য কত হবে? এখন 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য যদি 4 মিনিট হয়, তাহলে আমাদের 30 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 30 × 4, তার মানে 3 × 4 = 12, 120 মিনিট। তো 120 মিনিটকে ঘন্টায় করলে হয় হচ্ছে 2 ঘন্টা, তাই না? দেখো 2 ঘন্টা হয়। এখন হচ্ছে আমাদের পূর্ব দিক বলতেছে,
কি বলতেছে? পূর্ব দিক বলতেছে। এখন দেখো গ্রিনিচে বাজে হচ্ছে সকাল 6টা, তাহলে আমাদের 2 ঘন্টা কি করতে হবে বলো তো? পূর্ব দিকে গেলে সময় যোগ করতে হয়। পূর্ব দিকে কি করতে হয়? সময় যোগ করতে হয়। তাহলে কি দেখো আছে সকাল 6টা, তবে সকাল 8টা হবে। তাহলে কি হবে? সকাল 8টা হবে। এরপরে আমাদের 68 নম্বর কোশ্চেনটা একটু দেখি। এরপর আমাদের 68 নম্বর কোশ্চেন বলতেছে কোন রেখা দ্বারা পূর্ব পশ্চিমের অবস্থান নির্ণয় করা সম্ভব? কি বলতেছে? যে পূর্ব পশ্চিমের অবস্থান নির্ণয় করা সম্ভব। আমরা একটা রেখা আঁকি। এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার এদিকে অবস্থান হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে কি পশ্চিম। এখন দেখো এই মূল মধ্যরেখা যদি না থাকতো তখন আমরা বুঝতেই পারতাম না যে কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক, তাই না? আমাদের মূল মধ্যরেখা থেকে আমরা বুঝতে পারতাম যে কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক। তাহলে আমরা বলছি কি মূল মধ্যরেখার সাহায্যে। এরপর আমাদের নিচের উদ্দীপকটি পড়ে 69 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। এটা হচ্ছে আমাদের দেখো মূল মধ্যরেখা। এটা আমাদের বলতো কি? এটা হচ্ছে আমাদের দক্ষিণ মানে মকরকান্তি। এটা হচ্ছে কি? কর্কটকান্তি। এটা হচ্ছে নিরক্ষরেখা। সব রেখা বলে দিচ্ছি। এবার আমাদের হচ্ছে পড়তে হবে। কি বলতেছে আমাদের? যে বিষুব রেখা কোনটি? আচ্ছা, বিষুব রেখা দেখো, বিষুব রেখা কোনটি? আমাদের হচ্ছে দেখো 23.5 ডিগ্রি। কি বললাম? যে বিষুব রেখা। আচ্ছা তোমাদের একটা বলি যে এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা। কি বললাম? যে নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা। তাহলে বিষুব রেখার মান, তাহলে আমাদের নিরক্ষরেখার মান আমরা জানি 0 ডিগ্রি। তাহলে কি বিষুব রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। তো দেখো আমাদের 70 নম্বর কোশ্চেনে কি বলতেছে? একটা উদ্দীপক আছে, তাছাড়া উদ্দীপকটা আমরা দেখি। বলতেছে দেখো উদ্দীপকটা হচ্ছে এমন, তারপরে এদিকে আর এটা দেখো, এটা হচ্ছে পি এর দ্রাঘিমা কত ডিগ্রি? 30 ডিগ্রি পূর্ব। কিউ এর দ্রাঘিমা কত ডিগ্রি? দেখো যে 60 ডিগ্রি পূর্ব। এখন বলতেছে পি স্থানের সময় সকাল 8টা হলে কিউ স্থানের সময় কত? এখন দেখো আমরা স্থানীয় সময় নির্ণয় করতে হলে প্রথমে তো কি করে হয়? যে দ্রাঘিমা দুটি পার্থক্য নির্ণয় করি। তাহলে আমরা লিখি যে দ্রাঘিমার পার্থক্য কি? যে পি ও কিউ স্থানের, ঠিক আছে, দ্রাঘিমার পার্থক্য। তো আমাদের যে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি থেকে আমরা 30 ডিগ্রি বাদ দিব। তাহলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি থাকে। তাহলে আমরা বলছি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য যদি 4 মিনিট হয়, তাহলে আমাদের কি যে 30 ডিগ্রির জন্য কত মিনিট হবে? 30 ডিগ্রির জন্য আমাদের হচ্ছে কি 30 × 4, তার মানে হচ্ছে 3 × 4 = 12, তার মানে হচ্ছে 120 মিনিট। তো 120 মিনিটকে আমরা কত ঘন্টায় করলে পাই? হচ্ছে 2 ঘন্টা। কত পাই? 2 ঘন্টা। এখন বলতেছে যে দেখো যে পি স্থানীয় সময় কত? এখন পি স্থানীয় সময় চাইতেছে। পি কোন দিকে বলো তো? পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। এখন দেখো পূর্ব দিকে হলে সময় আমরা কি করি বলো তো? এই মূল মধ্যরেখা থেকে পি হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে। এখন পূর্ব দিকে হলে সময় আমরা যোগ করি। কি করি? যোগ করি। এখন বলতেছে যে পি স্থানের সময় সকাল 8টা হলে কিউ স্থান কত? এখন কিউ স্থান কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এই যে সকাল 8টার সাথে এই 2 ঘন্টা কি করে দিব? যোগ করে দিব। তাহলে সকাল 8 আর 2 কত হবে? 10, তার মানে সকাল 10টা হবে। এরপরে আমাদের 71 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পি স্থান থেকে আর স্থানে গেলে কি হবে? এখন আন্তর্জাতিক তারিখ রেখা থেকে, আচ্ছা আমরা একটু দেখি ওইটা। দেখো এই পি স্থান থেকে আর স্থানে গেলে কি হবে? এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে। আন্তর্জাতিক তারিখ রেখা মানে কি? এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা, ঠিক আছে। এখন দেখি যে কি হবে। বলতেছে 1 নম্বর বলতেছে পি স্থানে রবিবার হলে আর স্থানে শনিবার হবে। তো একদিন কমে যাবে, 12 ঘন্টা ডিফারেন্ট হয়ে যাবে। কত ঘন্টা? 12 ঘন্টা ডিফারেন্ট হয়ে যাবে। তো পি স্থানে যদি রবিবার হয় তাহলে কি আর স্থানে শনিবার হবে। যেহেতু আমরা দেখো আন্তর্জাতিক তারিখ রেখার ক্ষেত্রে আমরা বলতেছি যে কি পূর্ব দিকে গেলে কি করতে হয় সময় বলো তো? পূর্ব দিকেই মাইনাস করতে হয়। আর পশ্চিম দিকে গেলে কি করতে হয়? পশ্চিমে গেলে আমরা কি করি? যোগ করব। আর পূর্ব দিকে গেলে আমরা কি করব? সময় বিয়োগ করব। জাস্ট হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। বলতেছে আর এবং পি এবং আর উভয় স্থানে দিন ও তারিখ পরিবর্তন হবে। পি স্থানে রবিবার হলে আর স্থানে সম্ভব হবে। আচ্ছা এটা হচ্ছে পি স্থান রবিবার হলে আর স্থানে, এটা হচ্ছে ভুল। আচ্ছা দেখো রবিবার হলে আমরা বলতেছি দেখো পি স্থানে রবিবার হলে আর স্থানে শনিবার হবে। কারণ হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের কোন দিকে অবস্থিত? পশ্চিমে অবস্থিত। পশ্চিমে অবস্থিত হওয়ার কারণে কি করব? আমরা যোগ করব। তাহলে দেখো যোগ করলে কি হয় বলো তো? কি হবে? রবিবার থেকে আমাদের কি হবে? শনিবার হবে। মানে কি বিয়োগ করব আমাদের, যেহেতু পূর্ব দিকে অবস্থিত, সরি যদি পূর্ব দিকে অবস্থিত তার জন্য আমরা কি করব? বিয়োগ করব। আচ্ছা বিয়োগ করলে রবিবার থেকে কোন দিকে হবে? রবিবার থেকে শনিবার হবে। আর যদি যোগ করি তাহলে আমাদের সম্ভব হবে। তার জন্য কি আমরা বলতেছি এটা যেহেতু পূর্ব দিকে আছে তাহলে আমরা হচ্ছে কি করব? পূর্ব দিকে হলে আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। তাহলে আমাদের 1 ও 2। এরপরে আমাদের 72 নম্বর কোশ্চেনটা কি বলতেছে?
আচ্ছা, যে কোন গোলার্ধে বাংলাদেশের অবস্থান? আচ্ছা, তোমাদের একটা, এটা হচ্ছে আমাদের মূল আর আছে কি নিরক্ষরেখা। দেখো এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। তো নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে আমরা বলতেছি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে আমরা বলতেছি কি কর্কটক্রান্তি রেখা। দেখো এই কর্কটক্রান্তি রেখাটা, এই কর্কটক্রান্তি রেখাটা যেই দেশগুলোতে অবস্থান করছে সেই তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম। কি বললাম যে বাংলাদেশও আছে, তাহলে আমাদের বাংলাদেশ হচ্ছে কি যে নিরক্ষরেখা থেকে, দেখো নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা কোন দিকে অবস্থিত? উত্তরে, তাহলে আমরা বলতেছি বাংলাদেশের উত্তর গোলার্ধে অবস্থিত। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 73 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। দেখি একটু 73 এবং 74 বলতেছে যে নিচের উদ্দীপকটি পরে 73 এবং 74 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলছে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান ও সময় নির্ণয়ের জন্য নির্ধারণ করা হয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। বলতেছে অক্ষরেখা ডিগ্রিকে কি বলে? আচ্ছা, অক্ষরেখা ডিগ্রিকে বলা হয় অক্ষাংশ। কি বলা হয়? অক্ষাংশ বলা হয়। কি বললাম? আর দেখো, আর দ্রাঘিমা রেখা ডিগ্রিকে বলা হয় কি দ্রাঘিমাংশ। ঠিক আছে, এখন 74 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে দ্রাঘিমা রেখাগুলো এক একটি কি, দেখো যে দ্রাঘিমা রেখাগুলো এক একটি কি হয়ে থাকে। এখন বলতেছে যে অর্ধবৃত্ত। আচ্ছা, দ্রাঘিমা রেখাগুলো এই যে এই দ্রাঘিমা রেখাগুলো কি আর একটু অর্ধবৃত্ত? আমরা বলছি একটা অর্ধবৃত্ত উত্তর দক্ষিণে বিস্তৃত। দেখো এই উত্তর থেকে দক্ষিণে কি হয় বলো তো? এই যে উত্তর থেকে দক্ষিণে এসে বিস্তৃত হয়েছে, উত্তর থেকে দক্ষিণে এসে বিস্তৃত হয়েছে। তারপরে কি এবার আর এটা হচ্ছে পূর্ণবৃত্ত। আচ্ছা, এটা পূর্ণবৃত্ত না, এটা হচ্ছে অর্ধবৃত্তই থাকে। তাহলে আমরা বলছি কি 1 ও 2। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 75 এবং 76 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। দাঁড়াও দেখি। তো দেখো এখানে আমাদের একটা রেখা দিছে ক, এটা হচ্ছে আমাদের বলতেছি নিরক্ষরেখা। যেহেতু পৃথিবীর মাঝখান বরাবর পূর্ব থেকে পশ্চিমে কল্পিত, তার জন্য এটাকে বলছে কি রেখা? নিরক্ষরেখা। আর এই রেখাটা দেখো, এই রেখাটাকে আমরা বলতেছি যে কর্কটক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি। আচ্ছা, এই নিরক্ষরেখা থেকে এটার মান হচ্ছে 23.5 ডিগ্রি। 23 কত ডিগ্রি? 23 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, অথবা 23.5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি বলতো কুমেরু বৃত্ত। আর এটা হচ্ছে মকরক্রান্তি, এটা হচ্ছে সুমেরু। এখন বলতেছে যে চিত্রে ক চিহ্নিত রেখাটির মান কত ডিগ্রি? আচ্ছা, ক চিহ্নিত রেখার মান, এটা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার মান হয়ে থাকে সবসময় 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি হয়ে থাকে। নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। এরপরে আমাদের 76 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ক ও খ রেখাগুলো একত্রে কি রেখা? ক, খ, গ। এখন বলতেছে ক, খ, গ রেখাগুলো একত্রে কি রেখা? এখন যে অক্ষরেখা, নিরক্ষরেখা, নাকি সমাক্ষরেখা, নাকি দ্রাঘিমা রেখা? আমরা বলতেছি দেখো এই যে এইগুলো আমাদের একটা এই পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সকল রেখাগুলোকে আমরা বলি হচ্ছে কি অক্ষরেখা বলি। কি রেখা বলি? অক্ষরেখা বলা হয়। দেখো অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে, কিন্তু এই অক্ষরেখাগুলো বিভিন্ন নাম আছে। এটা যেমন হচ্ছে নিরক্ষরেখা, এটা কর্কটক্রান্তি রেখা, এটা এটি কি রেখা? এটি সুমেরু, এটা হচ্ছে মকরক্রান্তি, এটা হচ্ছে কুমেরু, এটা হচ্ছে সুমেরু। তো দেখো এগুলো প্রত্যেকটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। তার জন্য আমরা বলতেছি কি যে ক, খ রেখাগুলো একত্রে হচ্ছে কি অক্ষরেখা। তো দেখো এর মাধ্যমে আমি কি টাইপ 4 এর সকল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 5 এ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।